সুপ্রভাত বন্ধুরা। কারণে ব্লগের আমি শিপ্রা বলছি। নেপাল ট্যুর করে আসার পর আজকে আমার ফার্স্ট মর্নিং ওয়াক। গতকাল স্যাটারডে গেছে, আমি আর মর্নিং ওয়াক করতে বেরোইনি। এত ক্লান্ত হয়ে গেছি না গো, এত ঘুরেছি আর ফুল এনার্জেটিক ঘুরেছি। আর টিমটাও আমাদের এত সুন্দর ছিল। যাই হোক, তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। ঘুরু করে বেড়াচ্ছি। এইভাবে ঘুরু করে বেড়াতে মানে বেরিয়েই যেন যেতে চাই। আর কত বলো, সংসার করব। বলছি আজকে ওয়েদারটা দারুণ। কালকে রাত্রি 10টা নাগাদ হঠাৎ করে খুব ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে একটুখানি বৃষ্টি হয়েছে, যার ফলে ওয়েদারটা আজকে মর্নিংটা এখনও রোদ সেভাবে ওঠেনি। যদিও রোদ ওঠার এখনও টাইম যায়নি, এখন মাঝে মাত্র 5:45। আমি 5:30টায় বেরিয়েছি। ভাবলাম সকালটা তোমাদের সঙ্গে শুরু করি মর্নিং ওয়াক দিয়ে। আর কি দারুণ ঘুরছি। আবার সংসারে মনোনিবেশ করতে হবে এখন। বাবানের স্যাটারডে সানডে ছুটি পড়েছে বলে আমাদের চিন্তা কম আর কি, মর্নিং ওয়াকে বেরোনো তাড়াহুড়ো নেই। ঠিক আছে, এবার হাঁটি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমার গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে জানো, জবা ফুলের বড় বড় কড়িগুলো পড়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। আসলে জলটা ঠিক মতো দেওয়া হয়নি, আমি চলে গেছি, তার মধ্যে আবার চাল ধোয়া জল, কলার খোসা ভেজানো জল, তারপরে পেঁয়াজের খোসা ভেজানো জল, এসব যে দিই সেগুলো তো পরেই নি 8-9 দিন, প্লাস জলও কম পড়েছে। ছোটো মেয়ে বাড়ি ছিল না, ডিউটিতে ছিল, তারপর এই সব করে তার জন্য না এবার ভাবছি বেড়াতে গেলে গাছগুলো সব নিচে নামিয়ে দিয়ে যাব। ঝুম্পা এভরিডে এসে অন্তত জলটা তো দিতে পারবে। চলো হেঁটে নি, পরে আবার কথা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পুরো বাজার করে আনলাম, দেখো আবার সংসার জীবন শুরু। বাজার, চিচিঙ্গা, ভেন্ডি, তারপর শুক্তো করার সব ইনগ্রেডিয়েন্টস এনেছি। ঝিঙে, সজনে ডাঁটা, উচ্ছে, মিষ্টি আলু, কাঁচকলা, অল্প একটু ধনে পাতাও নিয়ে এসেছি, আর ফ্রুটস মোসাম্বি, কলা। এই যে করে রাখলাম, একদম আবার যাব নেক্সট স্যাটারডে। কারণ বাবানের স্কুল চলাকালীন না তখন আর বাজার যাওয়া হয় না। 6টা 5:07 ওকে গাড়িতে তুলে তারপর বাজার যেতে যেতে প্রচণ্ড রোদ উঠে যায়। আমরা 5:30টায় বেরিয়ে 5:45টার মধ্যে বাজারে চলে যাই, ঠিক আছে। যার জন্য শনিবার দিন আবার যাব, এর জন্য সব করে নিয়ে আসলাম। এক একদিন এক একটা করে করব, একদম শনিবার পর্যন্ত চালাবো। এবার রান্নাঘরে ঢুকবো, এক এক করে কাজ। আমার গাছগুলো অবস্থা দেখে, বড় বড় কড়িগুলো পড়ে যাচ্ছে, ভর্তি কুড়ি হয়েছে জবা ফুলের গাছে, কিন্তু এই রকম বড় বড় কুড়িগুলো সব পড়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি না পাখি ঠুকরিয়ে ফেলে দিচ্ছে না আপনা থেকে পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, সব দিচ্ছি, আবার জল টল যা দিচ্ছিলাম। মোটামুটি গাছগুলো সতেজই আছে। এতদিন যে জল পড়েনি সেই অনুযায়ী আমি তো ভয় পেয়ে গেছি যে গাছগুলো মরেই না যায়। এদিকের গাছগুলো সব ঠিকঠাক আছে। আজকে কলা খোসা ভেজানো জল দেব সব গাছে। এই আমার গাছের পরিবার, এই কটা গাছ নিয়েই আমি হিমশিম, তাতেই আমার খুশিতে প্রাণ আর ধরে না। মানি প্ল্যান্টটা দেখো বেয়ে কোথায় চলে গেছে, পুরো একদম শাখা প্রশাখা বিস্তার করে এদিক ওদিক চলে এসছে। আজকে গাছে দেব কলার খোসা ভেজানো জল। ফ্রাইডেতে আমরা এসছি, এসেই ব্রেকফাস্ট করেছি, যেই কলা ভিজিয়ে রেখেছি, এই জলটাই আজকে দেব। 2 দিন হয়ে গেছে, যাই হোক একটু হলেও তো কাজে লাগবে। লাঞ্চ নিয়ে বসে গেছি। আজকে রান্না করেছি কলমি শাক, এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আগে অনেক দিন করেছি তাই জন্য। আর করেছি
সমস্ত সবজি ছিল ঘরে, ক্যাপসিকাম, গাজর, তাই দিয়ে একটা পনিরের তরকারি করেছি আর ভেন্ডি সেদ্ধ। এই আমাদের দুজনের লাঞ্চ। আজকে লাঞ্চ দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। আমাদের জীবন শুরু, আবার রোজকার জীবন। টাটা। সবার যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।